কৃষ্ণ প্রভু রেকর্ডিংটা যেন। হরে কৃষ্ণ। তো আমরা হরে কৃষ্ণ ভক্তি বৃক্ষ সঙ্গদাস ট্রেনিং। আজকে আমরা আলোচনা করছি, শেষে দু তিনটা পয়েন্ট আছে, এগুলো আলোচনা করবো। কোয়ালিটি নাম্বার 19 আর 20। ওকে। আচ্ছা, নিয়ন্ত্রণের কথা আলোচনা করেছি। অতি নিয়ন্ত্রণ, অল্প নিয়ন্ত্রণ, এটা বলেছি। হরে কৃষ্ণ প্রভু, অতি নিয়ন্ত্রণটা হয়েছিল, কিন্তু আমাদের অল্প নিয়ন্ত্রণটা ঠিকভাবে আলোচনা হয়নি। ওকে, অতি নিয়ন্ত্রণ আলোচনা করেছি। অতি নিয়ন্ত্রণের পয়েন্ট বলুন, কি পয়েন্ট বলেছিলাম? কেউ কে বলবে? অতি নিয়ন্ত্রণ কি ব্যাপারে কি বলেছি বলুন, প্রিয়া সুধী মাঝি। আর শুধু অতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলেছিলাম যে একটু আহ, বলে দিলে ভালো হতো। বলবো প্রভু। হ্যাঁ, আহ, অতি আওয়াজ নিয়ন্ত্রণ হচ্ছে। মানে হচ্ছে আশিস একটা কৃপাপু, প্রাণী। আপনি বন্ধ করুন, আপনার আওয়াজগুলো ডিস্টার্ব করছে। হ্যাঁ, এবার বলুন আপনি। অতি নিয়ন্ত্রণ মানে হলো প্রতিটি ক্ষেত্রেই সঙ্গদাসকে তার ছাত্র মানে জবাবদিহি করতে হবে। যেমন না বলে মন্দিরে মানে মন্দিরে যেতে হলে তাকে অনুমতি নিয়ে যেতে হবে, মন্দিরে যাবো কি যাবো না। আর তারপরে মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলেও সেটা জিজ্ঞাসা করে করতে হবে। কোনো প্রবচনে কোনো হ্যাঁ, প্রশ্ন তার মানে জিজ্ঞাসা। আলোচনা হয়ে গেছে, বুঝতে হ্যাঁ, পারছি। আর অল্প নিয়ন্ত্রণ এটা বলেছে যে আমি অল্প নিয়ন্ত্রণ বেশি, মানে আমাদের আহ ছাত্রদেরকে একেবারে ছেড়ে দেওয়াও ভালো না, যা ইচ্ছা তাই করবে। আর একেবারে বেশি কন্ট্রোল করা ভালো না। তো চাণক্য নীতি আমি বলেছিলাম যে চাণক্য পণ্ডিত বলেছেন, হুম, যে আমাদের আহ বাড়িতে যে ছোট আমাদের সন্তান, বাচ্চা বা ছাত্র, তাদেরকে কিভাবে গাইড করা উচিত। উনি বলছেন, পঞ্চবর্ষাণি পালয়েत, 10 वर्षाणि ताड़येत, प्राप्ते तो षोडशे वर्षे পুত্র মিত্রবৎ আচরেত। তো চাণক্য পণ্ডিত বলছে যে যখন ছোট বাচ্চা, যত বয়স 5 বছর পর্যন্ত, তাকে লালন পালন করা উচিত। 5 বছর পর্যন্ত লালন পালন করা উচিত, মানে আদর, লাড প্যার হিন্দিতে বলে, আদর করা উচিত 5 বছর। আর 10 वर्षाणि তাড়ে, যখন তার বয়স 6 বছর যাবে, তাহলে 6 বছর থেকে 15 বছর, মানে 10 বছর টোটাল। তাড়ে, তাড়না করা, তাড়না মানে হচ্ছে শাসন করা উচিত, তাকে শাসন করতে হবে 10 বছর। হুম? আর প্রাপ্তে তো ষোড়শে বর্ষ, যখন 16 বছরে যাবে, তখন পুত্র মিত্রবৎ আচরে, তখন তাকে বন্ধুর মতো তাকে আচরণ করা উচিত, শিক্ষা দেওয়া উচিত, বন্ধু হিসাবে তাকে শিক্ষা দেওয়া উচিত। তো এখন কি হচ্ছে, ভুল করে আমরা কি ভুল করছি? হ্যাঁ, আমরা ভুল করছি যে প্রথম 5 বছর তো খুব ভালো করে আমরা লাড প্যার, লালন পালন করছি, আদর যত্ন। আর 6 বছর পরে যে শাসন করার কথা, সেটা আমার করা হয় না। শাসন না করে দেখছি প্যারেন্টসরা 10 বছর বাচ্চাকেও লালন পালন করছে, অথবা তাকে আদর করে যাচ্ছে, তাকে শাসন শেখাচ্ছে না। তো যদি 6 থেকে 15
এই বয়সে যদি তাদেরকে শাসন না করা হয়, তাহলে 15 বছর পরে যদি শাসন করার চেষ্টা করবেন, তাহলে রিপারকেশন হবে, তারা উল্টো রিয়াকশন হবে। অনেকে বাচ্চাদের মা পেরেন্টসদের কমপ্লেন থাকে সবার, কি প্রভু আমাদের বাচ্চা, আমার ছেলে কথা শুনছে না, আমার মেয়ে কথা শুনছে না, ইচ্ছা মতো কাজ করছে, আমাদের সঙ্গে ঝগড়া করছে, যা বলছি তার উল্টো কাজ করছে। এই যে কমপ্লেন, প্যারেন্টসরা যে সবসময় কমপ্লেন করছে যে ছেলে আমার কথা শুনছে না, আমার মেয়ে আমার কথা শুনছে না, ঝগড়া করছে আমাদের সঙ্গে, আর আমরা কিছু বললে উত্তর দিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে? যে 5 থেকে 15 বছর শাসন করার কথা, সেখানে শাসন না করে তাকে আদর করে স্পয়েল করে নষ্ট করে দিয়েছে। এবার 15 বছর বয়স পরে শাসন করা যাবে না। কেন? যেহেতু তার নিজের বুদ্ধি চলে এসছে, তাদের ডিসিশন ক্ষমতা চলে এসছে, কোনটা ভালো মন্দ কি করা উচিত। এখন তাদেরকে তাদেরকে জ্ঞান দিতে পারেন বন্ধু হিসাবে, যে এটা ভালো না, এটা খারাপ, কিন্তু কোথায় আটকানো যাবে না, কোথায় যেতে হবে কিনা সে ডিসিশন সে নেবে, কি করবে কিনা সে ডিসিশন নেবে, কিন্তু কোনটা ভালো মন্দ এই জ্ঞানটা প্যারেন্টসরা দিতে পারে। এটা চাণক্য পণ্ডিত বলছে। তো ঠিক সেই রকম, যখন আমরা কেউ নতুন কোনো ভক্ত ক্লাসে আসে, একদম নতুন, তখন আমরা তাকে লালন পালন করি, তাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, তার খুব যত্ন করা হয়। তখন যত্ন করা হয় শুরুতে, কিন্তু কয়েক ক্লাসের পরেই তারপরে শাসন চলবে। শাসন মানে যখন নতুন ভক্ত আছে, উম, এখন কয়েক সপ্তাহ হয়েছে, ভক্তি পথে এগোচ্ছে, তখন তার উপরে একটু নিয়ন্ত্রণ বা শাসন প্রয়োজন আছে। তখন তাকে বলতে হবে যে তুমি একা একা মন্দিরে যাবে না, আমরা সঙ্গে নিয়ে যাব, বা সবার সঙ্গে কথা বলবে না, সেটা ঠিক আছে। এখন শাসন পিরিয়ডে এই এরকম নিয়ন্ত্রণ থাকবে। যখন ও পাকা ভক্ত হয়ে যাবে, পাকা ভক্ত হয়ে যাবে, পরিপক্ক হয়ে যাবে, তখন এরকম নিয়ন্ত্রণ চলবে না। তখন তার নিজের জ্ঞান চলে এসছে, কার সঙ্গে কথা বলা উচিত কিনা সে বোধগম্যতা তার মধ্যে আছে, মন্দিরে কখন যাওয়া উচিত কিনা সে এখন জানে। তাই জন্য আর ওইসব ব্যাপারে নিয়ন্ত্রণ করা ঠিক হবে না। হ্যাঁ, এটা বোঝা গেল? ক্লিয়ার না? এটা ছিল চাণক্য পণ্ডিতের। হ্যাঁ, আর নেক্সট পয়েন্ট আছে, ক্লাসগুলো দিয়েছি যে লিখি তা নয়, সারাদিন কত নম্বর প্রশ্ন ছিল চাণক্য? ছেড়ে দেবে না ক্লাস और क्या बोल रहे हो ক্লাস সব রেকর্ডিং। শব্দ উচ্ছেদ সব সবাই শব্দ করে আছে। আশিস কৃপা করো আপনার ভিডিওটা অফ রাখুন, যেহেতু প্রবলেম আছে নেটে। ভিডিওটা অফ রাখলে ভালো। ওকে, কোথায় চাণক্য পণ্ডিতের নামটাই তো দেখছি না। हरे কত कृष्ण নম্বর प्रभु। কত নম্বর প্রশ্নটা? 31 नंबर प्रश्न 31। হুম, हाँ 30। ঠিক আছে, তারপরে গোড়ামি আর নিয়ম আগ্রহ। তো গোড়ামি মানে ফেনাটিজম, ইংলিশে বলেছিলাম। नियम आग्रह उपदेश अमृत रूप गोस्वामी 3 नंबर श्लोक বলছে, उत्साह दे দেয়া। 2 নম্বর শ্লোকে अत्यारा प्रयासश्च प्रजल्पो नियम आग्रह। যারা ভক্তি শাস্ত্রী করেছেন তারা অবশ্যই জানবেন নিয়ম আগ্রহ মানে কি। ভক্তি শাস্ত্রী কে কে করেছে? আপনাদের মধ্যে কেউ করেছে? তো আপনারা নিশ্চয়ই জানেন নিয়ম আগ্রহ মানে কি, জানেন তো?
জানার কথা। তো নিয়ম আগ্রহ আহ, দুই রকম আছে। একটা হচ্ছে নিয়মযুক্ত আগ্রহ আর নিয়মযুক্ত আগ্রহ। নিয়মযুক্ত আগ্রহ মানে নিয়মকে পালন না করা, নিয়মগুলো পালন না করা, যেটা আমাদের নিয়ম দেওয়া হচ্ছে পালন না করা, নিয়ম আগ্রহ। আর নিয়ম প্লাস আগ্রহ, নিয়ম আগ্রহ, সেটা হচ্ছে নিয়ম, নিয়মের প্রতি দুরাগ্রহ, নিয়মের প্রতি অতি আগ্রহ, বেশি আগ্রহ, নিয়মের প্রতি বেশি আগ্রহ, নিয়ম আগ্রহ। তো আমরা এখন নিয়ম আগ্রহ আলোচনা করছি, নিয়ম আগ্রহ আলোচনা করছি না। তো নিয়ম আগ্রহ এর আবার দুই রকম আছে। প্রভুপাদ বলছে नियम आग्रह दुई रकम। की दुई रकम? आनंद को आप भी वीडियो ऑफ रखना पड़ेगा, नेट का प्रॉब्लम है आपके उधर। वीडियो ऑफ रखेंगे तो शायद आप मेंटेन कर पाएंगे, नहीं तो बार बार कट जाना है। आप वीडियो ऑफ रखिए। অন হচ্ছে না। आशीष कृपा दास वीडियो ऑफ रखो ना अपनी। তো নিয়ম আগ্রহ প্রপাত দুই রকম বলেছেন। এক হচ্ছে মন গড়া নিয়ম বানানো, নিজের ইচ্ছা মতো নিয়ম বানানো, ওটা পালন করা, ওটা হচ্ছে একটা গোড়ামি। আর একটা গোড়ামি হলো নিয়ম পালন করছি কিন্তু পালন করার যে উদ্দেশ্য সেটা হারিয়ে ফেলছি। যে উদ্দেশ্যে নিয়মটা বানানো হয়েছে সে উদ্দেশ্য হারিয়ে গেছে কিন্তু নিয়ম চলছে, এটা বলে গোড়ামি। যেমন আপনারা জানেন ওই ভেড় চাল, ভেড় চাল মানে ভেড়াকে কি বলে বাংলায়? ভেড়াকে বাংলায় কি বলে? ভেড়াই বলে বউ। ভেড়া। তো একটা ভেড়া লাইন ধরে যাচ্ছে, 100টা ভেড়া যাচ্ছে। হ্যাঁ, এবার আমি এটা শুনেছি, আমি তো চোখে দেখিনি, এখানে সবাই বলে থাকে বাংলায়, যে যদি একটা মাঝখানে আপনি বড় একটা কাঠ ফেলে দিন, হুম, তো ভেড়াটা জাম্প করে যাবে, মানে উপরে জাম্প করে যাবে, সব ভেড়াগুলো জাম্প করবে। এবার কাঠটা যদি সরিয়ে দেওয়া হয়, হুম, তারপরে তারা জাম্প করে করে যাবে। কেন? এটা হচ্ছে নিয়ম আগ্রহ। মানে নিয়ম চালু করেছে প্রথম ভেড়াটা, কিন্তু কেন চালু করেছে? কাঠের জন্য। কিন্তু এখন কাঠ নেই কিন্তু নিয়মটা চলছে, নিয়মটা বন্ধ হচ্ছে না। এটাকে বলে নিয়ম আগ্রহ। মানে উদ্দেশ্যহীন নিয়ম পালন করা বা উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে অথচ নিয়ম পালন করছি, এটা হচ্ছে গোড়ামি। তো এখন আমরা উদাহরণ তো গোড়ামির অনেক দিয়েছিলাম, আপনাদের মনে আছে? জান না, একটা উদাহরণ দিচ্ছি। যেমন কেউ বলে যে আমি এখন হরিনাম আমার মন্দিরে ইস্কনে দীক্ষা হয়ে গেছে, তো যারা দীক্ষিত নয় তার হাতে আমি জল খাবো না। হ্যাঁ, এটা অনেকে বলে থাকে, কিন্তু এরকম তো কোনো নিয়ম আমাদের ইস্কনে বইতে লেখা নেই, এটা মন গড়া নিয়ম হয়ে গেল। ইস্কনে কোন বইতে লেখা আছে যে দীক্ষিত ভক্ত নেই তার হাতে জল খাওয়া যাবে না? কোন বইতে লেখা আছে? আমি তো দেখিনি কোথায়। তারপর এরকম একটা উদাহরণ দিলাম, আরো আপনারা অনেক বেশি উদাহরণ দিতে পারবেন। কি কি উদাহরণ আছে গোড়ামির? উদাহরণ বা কারো দেখা হয়েছে, এবার মাথায় দেখা হলো, এবার তিনি দেখার পরে
তার বাবার বাড়িতে যাচ্ছে, বাবা মা কাছে বলছে এখন আমি তোমাদের হাতে জল খাবো না। হ্যাঁ, তাহলে এটা কি ঠিক হবে? তোমরা দীক্ষিত না, এখন আমি তোমাদের হাতে জল খাবো, বললে ঠিক হবে কি? এটা ঠিক না, এটা গোঁড়ামি বলে। এগুলো করলে কি হবে, বাইরের লোকেরা ভক্তি পথ থেকে দূরে চলে যাবে। ওরা বলবে ইসকন তো এসব শেখাচ্ছে, তুমি মায়ের হাতে জল খাবে না এটাই শেখালো এতদিন ধরে ইসকনে, এটা তারা মনে করবে। ওকে, এগুলো হচ্ছে ফেনাটিজম। একটা হচ্ছে মন গড়া নিয়ম বানিয়ে দেওয়া, আর একটা নিয়ম আছে কিন্তু তার প্রতি বেশি আগ্রহ দেখানো, নিয়মের প্রতি আগ্রহ দেখানো বেশি। প্রভু কিছু বলবো? হ্যাঁ, বলছি প্রভু, যদি দীক্ষিত নাই ওরা, আর ঘরে মাছ মাংস রান্না সবই করে, তো এখানে কি জল খাওয়া যাবে? মাছ মাংস সব রান্না করছে, ওখানে জল খাওয়া যাবে কিনা? আচ্ছা। মানে দেখুন, এটা মানে নিজের পরিবারের মধ্যে না বাইরে, প্রথম এটা প্রশ্ন। পরিবার, প্রশ্ন হচ্ছে প্রভু, বাঙালিদের তো পরিবারের মধ্যে হচ্ছে, আমরা তো বাঙালি নয়, আমি তো লোকের বাড়িতে কাজ করতে যাই, আমার কেবেলের কাজ। তোরা আসুন প্রভু, বসুন, জল খান। তো প্রভু, না না, জল খাবো না। আরে আমাদের বাড়িতে কেন খাবেন না? তো আরে খাবো না, এবার কেন খাবো না, ও তো কেউ অজুহাত দিবে, খাবো না। আচ্ছা, ওকে। তো এখন ওদের যে গ্লাস বা ওদের পাত্রগুলো আছে, ওগুলো কি অপবিত্র থাকে কি? হ্যাঁ, তো ওরা ঘরে মাছ মাংস ডিম সব সময় রান্না হচ্ছে, ট্রে কা ট্রে আচ্ছা, আন্ডা ঘরে রাখা রয়েছে। ওকে ওকে, আপনার যেহেতু রেগুলার কাম আছে এই জন্য আপনার না খাওয়াই ভালো, যেহেতু রেগুলার ব্যাপার। হুম হ্যাঁ, কারো যে হুম রেয়ার কেস হয়, ধরুন বছরে একবার তার বাবার বাড়িতে যাচ্ছে বা বোনের বাড়িতে যাচ্ছে, তখন আলাদা ব্যাপার। কিন্তু আপনি তো যেহেতু ডেইলি বাইরে যাচ্ছেন, তখন হুম নিজে নিজের জল ক্যারি করলে ভালো। হুম। হুম হুম আর ওদেরকে বলবেন না যে আমি কেন খাবো না, কিন্তু আপনি বলবেন আমার স্পেশাল জল আছে, আমি ওটাই খাবো। হুম, এটাই বলতে হবে। আমার মিনারেল ওয়াটার আছে বা আমার ডক্টর বলেছে এরকম জল খেতে হবে। হ্যাঁ, সেই জল আমি খাবো, বোতল সঙ্গে ক্যারি করবেন। হুম যেহেতু প্রতিদিন যেতে হচ্ছে, তো প্রতিদিন হুম। এদের ওইসব জল খাবার না খেলেই ভালো। আর কারো বাড়িতে গেলেই সবার আগে জল অফার করে, জল খান। আরে জল খাবো না, আমি জল খাই না। আর যদি ওরা বোতল ফোতল থাকে তাহলে নিতে পারেন। আর যদি নিজেরাই বলে যে নতুন গ্লাস আছে বা ইত্যাদি ইত্যাদি, পক্ষে তো আপনি নিজের জল থাকলে আর কিছু বলবেই না, না হুম আমার হুম কাছে জল আছে। হুম ওকে, আর কিছু এরকম আর কোন নিয়ম আপনি পালছেন আপনার? প্রিয়া সুদেব মাতা জি, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার একটা জিনিস জানার ছিল। ধরুন কোনো ভক্ত বাড়িতে, এবার যদি বাইরে, আমি আসলে এটা কখনো মানে আমি কারো কাছ থেকে জানিনি, এই জন্য জানতে চাইছি আর কি। যদি ধরুন বাইরের কোনো অভক্ত, মানে ভক্ত নয় তারা, তো বাড়িতে আসে, তাহলে কি আমাদের তাদের জন্য কি আলাদা বাসন, মানে খাবার টাবার দেওয়ার জন্য কি আলাদা সবকিছু দেওয়া উচিত, না আমরা যেটাতে পাচ্ছি সেটাতে দেওয়া যেতে পারে? ওকে, বাড়িতে একজন অভক্ত আছে, তাকে আমরা সেম বাসনে খেতে দেবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। ওকে, বা কোনো আত্মীয় স্বজন আসলো, আত্মীয় তাদেরকেও স্বজন, কি মানে? ওকে, আত্মীয় স্বজন আসছে তখন কি করব? কি, তো বাড়িতে না সবার থালা চিহ্নিত থাকতে পারে, প্রত্যেকের। হ্যাঁ, যে কে কোন থালায় খাচ্ছে, প্রত্যেকের একটু চিহ্ন থাকতে পারে থালা উপরে। একটু চিহ্ন কিভাবে রাখবেন আমি জানি না। আর গেস্টের জন্য সেপারেট থালা রাখা উচিত। তো গেস্টের মধ্যে দুই রকম করতে হবে, একজন যারা ভালো ভক্ত তাদের জন্য আলাদা, সিনিয়র ভক্তদের জন্য। আর
নন ডিভোটি জন্য একটা আলাদাই সেট রাখতে পারেন, আলাদাই থালা, যেটা নন ডিভোটিরা বা গেস্ট। আর বাড়িতে যদি কোনো লোক, বাইরের লোক কাজ করছে যে ভক্ত নয়, তার জন্য পার্মানেন্টলি একটা থালা তাকে দিয়ে ঘরের মধ্যে একটা থালা রাখতে বেলা, যেটা ওখানেই থাকবে। প্রভু, হরে হ্যাঁ, কৃষ্ণ। একটা কথা বলবো? হরে কৃষ্ণ। আহ, আমি কল ব্যাক করছি, হ্যাঁ, একটু পরে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি কি, কয়েকদিন আগে একটা বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল, হরিনাম হচ্ছিল। তো ওখানে প্রসাদ পেতে গেছিলাম, কিন্তু যারা ভক্ত নয় তারা প্রসাদ সার্ভ করছিল। তো আমি শুনেছি নাকি যে অভক্তের হাতে মানে অন্ন প্রসাদ পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কি প্রসাদ পাওয়া যেতে পারে? কোথায় গেছিলেন সেটা? একটা মানে উনি ক্লাস করেন, তো এখনো দীক্ষা হয়নি বা জন্মাষ্টমী হয়নি। ওধাজুপু এসেছিল, কিন্তু ওধাজুপু যেখানে প্রসাদ পাচ্ছিল সেখানে ভক্তরা সার্ভ করছিল। আর নিচে যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছিল সেখানে তারা ভক্ত ছিল না, এমনি লোকাল ওরা ছিল। তা ওনাদের হাতে কি প্রসাদ নেওয়া যেতে পারে? হ্যাঁ, নেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে। কেননা ওরা ওখানে ওদেরকে ইংগেজ আমরাই করেছি। হুম, ওদেরকে আহ, আমরাই ওদেরকে সেবা করতে লাগিয়েছি। যেহেতু ভক্তরা সেবা করতে চায় না, তারা উৎসাহী হয়ে এগিয়ে আসছে সেবা করতে। তো আমরা যদি না প্রসাদ গ্রহণ করি, তাহলে তো অফেন্ডেড হয়ে যাবে ওরা, ওরা ভক্তিতে এগোচ্ছে সেটা পিছিয়ে যাবে। এখানে উচিত হচ্ছে যে আমাদেরকেও সার্ভিস করলে ভালো হতো। হুম, কিন্তু যদি আমাদের কেউ সার্ভিস না করে, তো খেলে কোনো আপনার ওখানে দোষ হবে না। আচ্ছা। আর এটাই হচ্ছে একটা গোঁড়ামি, যদি আমরা না খাই ওখানে, যেহেতু ওরা সার্ভিস করছে আর কেউ বলে আমি খাবো না, ওটা হচ্ছে গোঁড়ামি। এটা গোঁড়ামির একটা এক্সাম্পল। এতে খুবই বিরাট বড় ঝামেলা হয়। যখন কোনো ভক্ত বলবে যে আমি খাবো না, তখন তখন তো কেউ বুঝতে পারবে না। পরে ওরা যখন জানতে পারবে, যারা সেবা করছিল, যে এরকম ওরা খেলো না, তখন ওখানে বিরাট বিবাদ সৃষ্টি হতে পারে, ঝগড়া হতে পারে, ওরা অফেন্ডেড হতে পারে। বৈষ্ণবদেরকে গোঁড়ামি ওরা বলতে ওরা চিন্তা করবে যে এরা গোঁড়ামি, বা এদের ধর্মটা খুব অন্ধ ধর্ম, এটা আমরা পালন করব না, ওরা ভক্তি থেকে দূরে যাবে। তো ওখানে যে অভক্তরা সার্ভিস করছিল, তার কারণ হচ্ছে ভক্তরা সার্ভিস করতে চায়নি। এই ভক্তরা সার্ভিস করতে চায়, ভক্তরা যদি আগে থেকে প্ল্যান করে যে কে কে সার্ভিস করবে, প্রোগ্রাম করে, ঠিক আছে অমুক ভক্ত তুমি রাইস সার্ভিস করবে, তুমি ডাল, প্ল্যানিং করে নেয় ভালো, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর ভক্ত আর অভক্ত মিলে যদি করে তাহলে ভালো, যদি পুরোপুরি অভক্তদেরকে দেওয়া হয় তাহলে হবে কিছু। আমি যেরকম এই আমার সেম জিনিস আমার প্রোগ্রামেও এরকম একটা গোড়ামি হলো। আমি যে প্রোগ্রামে গেলাম, ওখানে কি হয়েছে যে খিচুড়ি প্রসাদ সবার জন্য রান্না হয়েছিল। খিচুড়ি প্রসাদ সবার জন্য রান্না হয়েছে। আমাদের জন্য, আমার জন্য আর দু একজনের জন্য হয়েছে। এই অন্ন বসিয়েছে, একজন মাতাজি অন্ন বসিয়েছে আমাদের জন্য। আমাকে যখন খেতে বসলাম, তখন ওরা খিচুড়ি সার্ভিস করছে। আমি বললাম অন্ন নাই, আজকে অন্ন রান্না হয়নি। এই লেটারটা কেন বলছে না? এবার চলো তখন পরে। ওকে, আমার জন্য অন্ন নেই কি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ, আমরা অন্ন বসেছিলাম প্রভু আপনার জন্য। মাতাজি বললো আপনার জন্য আমি অন্ন বসেছিলাম, আহ তারপরে অন্ন বসিয়ে উপরে সেবা করতে গেছি মাতাজি।
অভিষেকের, যেখানে নিত্যান্ত ত্রয়োদশী অভিষেক করছে, উপর অভিষেক করতে গেছে। তো যখন অন্ন রান্না হয়ে গেছে, তো নামানোর জন্য কেউ ছিল না ওখানে, তখন যে বাড়ির লোক ছিল উনি নামিয়েছে। এবার উনি দীক্ষিত ভক্ত নয় যিনি নামিয়েছে, এই জন্য মাতাই বলছে প্রভু উনি তো অন্ন নামিয়েছে, এখন এটা কি ভগবানকে ভোগ লাগানো যাবে, এটা কি আপনাকে দেওয়া যাবে, এই জন্য আমরা আপনাকে দিচ্ছি না, সাইড করে দিয়েছি। তো আমার মনে হলো এটা আছে গোড়ামি। হুম, গোড়ামি কেন? একজন ভক্ত তো অন্ন বসিয়েছে, আর রান্না বসিয়েছে ভক্ত। এবার নামানোর সময় কেউ ছিল না, অভক্ত নামিয়ে দিয়েছে, তো তার অসুবিধাটা কি? পুরো পুরো প্রোগ্রাম তো ভগবানের জন্য, নিত্যানন্দ প্রভু জন্য তো পুরো প্রোগ্রাম হচ্ছে, সবকিছু তো নিত্যানন্দ প্রভুর জন্যই হচ্ছে, সবাই তো নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যেই ওখানে সেবা করছে, নিত্যানন্দ প্রভুর জন্যই সব রান্না হচ্ছে, সবাই তো জানে। তো সেই চেতনা নিয়ে রান্না হচ্ছে, সেই চেতনা নিয়ে সবাই সেবা করছে। তো ওখানে ভগবানকে ভোগ লাগানো যাবে না বা ভক্তদেরকে দেওয়া যাবে না, এই চিন্তাটা করা ঠিক না, এটাই গোড়ামি, এগুলো করা ঠিক না। তারপরে আমি বললাম না না, নিয়ে আসুন আমি খাবো, অন্য খাবো, ওটা তো আমি খেলাম। তো আহ তারপরে আমি দেখলাম যে ওখানে নিচে যারা স্যার, উপরে তো ভক্তরা খাচ্ছিল আর ভক্তরা সার্ভিস করছিল, কিন্তু নিচে ভলেন্টারি সার্ভিস করছিল। ভলেন্টারি মানে যারা ক্লাবের ছেলেগুলো, কেন ক্লাবের ছেলেগুলো খাটতে পারে, পরিশ্রম করতে পারে, আর যেহেতু গ্রামে লোকেরা খেতে আসে, তো গ্রামের লোকেরা খেতে ন্যাচারালি ক্লাবের ছেলেটা এগিয়ে আসে সেবা করার জন্য। তো ওখানেও ভক্তরাই সার্ভিস করছে প্রসাদ, কিন্তু আমাদের তো তাদেরকে উৎসাহ দেওয়া উচিত ছেলেদেরকে, যাহা তোমরা খুব ভালো সেবা করছো, তোমরা প্রসাদ সার্ভিস। উৎসাহ কি করে পাবে? আমরা যদি প্রসাদ পাই তাহলে উৎসাহ পাবে, আমরা যদি বলবো আমরা খাবো না তাহলে উৎসাহ পাবে না। তো এরকম এরকম কোন ফেস্টিভ্যালে, কোন উৎসবে একবার কিছু খেয়ে নিলে কিছু অসুবিধা হবে না, কার হাতে? তো রেগুলার যখন আমরা খাচ্ছি, সেখানে এই প্রশ্নটা আসছে যে কে সার্ভিস করছে। হম কিন্তু অকেশনালি কোথায় যদি খেতে হয় কোনো অভক্তের হাতে প্রসাদিত, কোনো প্রবলেম নেই, অবশ্য খাওয়া উচিত, না খাওয়াটাই ওখানে অপরাধ, অফেন্স। তো প্রভু ক্যাটারিং এ ছেলেরা পরিবেশন করলে খাওয়া যাবে তো? ক্যাটারিং এর ছেলা যদি বছরে একবার দুবার কোন হলে তো খেতে পারেন, কিন্তু প্রসাদ হ্যাঁ হতো। ঠিক, হ্যাঁ ঠিক আছে প্রভু। হ্যাঁ, কিন্তু রেগুলার যেমন আমাদের মন্দিরে প্রসাদ সার্ভিস হচ্ছে রেগুলার ডেলি, ডেলি যদি আমরা বাইরে রাতে খাই ওটা ঠিক না, কিন্তু কখনো কখনো কোনো অসুবিধা নেই। আর প্রসাদ তো এমনি পবিত্র, অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা তো স্টেটাসের ব্যাপার। হুম যারা উচ্চ বর্ণের লোক, তারা নিম্ন বর্ণের হাতে খেতে চায় না, সে প্রসাদের কনসেপ্ট নেই, কনসেপ্টটা আলাদা আছে, ওখানে স্ট্যাটাসের কনসেপ্ট আছে। হ্যাঁ, উচ্চ বর্ণের লোকরা নিম্ন বর্ণের হাতে খাবে না, কিন্তু এখন তো সব উল্টো পাল্টাই হচ্ছে, তো সব জায়গাতে নিম্ন বর্ণের লোকরা তো সবকিছু সব জায়গায় সেবা করছে। তো এখন এসব উঠে গেছে, এখন প্রসাদের ক্ষেত্রে এইসব আসে না, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ প্রসাদে সবাই সমান। ভগবানের প্রসাদ আছে, কেউ উচ্চ নেই কেউ নিচ নেই, সবাই সমান। আর তো বৈষ্ণব সবাই সমান, বৈষ্ণব হয়ে গেলে সবাই সমান। ওকে, তো গোড়ামির কোনো উদাহরণ আপনারা জানেন? মানে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু এমন নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা বেশি আগ্রহ প্রকাশ করি পালন করার জন্য, তার জন্য বাইরের লোকেরা ইস্কন থেকে দূর চলে যায়। সেটা এত ইম্পর্টেন্ট না, মানে এত নিয়মটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা তাকে বেশি গুরুত্ব আরোপ করছি, সেটাই হচ্ছে গোড়ামি। ঠিক আছে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ব্যাপারে বলেছিলাম। উনি নিয়ম, অনেক নিয়মগুলো তিনি ব্যতিক্রম করেছিলেন ওনার জীবনে। হুম? যেমন উনি স্যুট বুট পরেছিলেন, এটা বলেছি কি? ওকে। হ্যাঁ প্রভু। তারপরে উনি একবার, ওনার লীলাতে আছে একবার, যে একাদশী দিন ছিল। হুম গৌড়ীয় মঠে একটা নিয়ম ছিল যে প্রতিদিন ভক্তরা সকালে ব্রেকফাস্টের পরে হাতে বই নিয়ে বেরিয়ে যাবে, সারাদিন বই বিক্রি করবে, আবার সন্ধ্যায় ফিরে আসবে। এটা ডেলি রুটিন ছিল। তো একদিন একাদশী ছিল, ওরা বলছে যে আমরা একজন বললো, এক দুইজন, যে আজকে তো একাদশী, তো শরীর খুব দুর্বল আছে, সারাদিন বই বিতরণ করতে পারবো না। তখন সরস্বতী ঠাকুর বলছে বই বিতরণ করা বন্ধ হবে না। হুম, যদি প্রয়োজন হলে আমি নিজে হাতে খিচুড়ি রান্না করে খাওয়াবো একাদশী দিনে, আর পুরো পাপ আমি নেব, কিন্তু বই ডিস্ট্রিবিউশন তোমরা করবে। বুঝতে পারছি, এটাকে বলে নিয়মের ব্যতিক্রম। তো ব্যতিক্রম তিনি করলেন এটা দেখানোর জন্য যে বুক বিতরণ বেশি ইম্পর্টেন্ট ছিল এই নিয়ম পালন করার থেকে, একাদশী। ওকে, কিন্তু এগুলো আমরা করব না। উনি যেহেতু আচার্য, ওনার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, আমাদের এত এত বড় নিয়ম চেঞ্জ করা যাবে না, ছোট ছোট করতে পারি আমরা নিয়ম চেঞ্জ। কিন্তু অনেক বড় নিয়ম একাদশী পালন করা, ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। ছোট ছোট নিয়ম আমরা আহ, উন্নত উদ্দেশ্যের জন্য ভাঙতে পারি। একটা উদাহরণ আমি দিয়েছিলাম, গোবিন্দ মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ। তো তিনি, মহাপ্রভু একদিন দুপুরে মধ্যাহ্ন ভোজন করার পর তার বাড়ির ঘরের দরজার উপরেই ঘুমিয়ে পড়লেন। তো গোবিন্দ এসছে মহাপ্রভুর সেবা করার জন্য, তো সেবা করতে এসছে, তো ঘরে ঢোকার জন্য রাস্তায় নেই। তখন তিনি চিন্তা করলেন আমি ঘরের ভিতরে ঢুকবো কি করে। চৈতন্য মহাপ্রভু ঘরের দরজা উপরে ঘুমিয়ে আছেন। তো মহাপ্রভুর উপরে ডিঙ্গে যাওয়া তো বিরাট বড় অপরাধ, বিশাল অপরাধ। কোনো ভক্তের উপরে আমরা ডিঙ্গে যেতে পারি না, তো ভগবানের উপরে ডিঙ্গে যাওয়া মানে কত বড় অপরাধ। কিন্তু উনি খুব চিন্তা করে ভাবলেন, না, আমাকে যা হবে অপরাধ হবে, আমি সেবা তো করতেই হবে। উনি ডিঙ্গিয়ে গেলেন মহাপ্রভুকে, আর ভিতরে গিয়ে তারপরে মহাপ্রভু চরণ পাদ সম্মান, চরণ চাপা শুরু করলেন। তো করতে 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 সেবা করতে করতে মহাপ্রভু ঘুম লেগে গেছে। এবার ঘুম লেগে গেছে অনেকক্ষণ, মহাপ্রভু ঘুমে, তারপরে যখন ঘুম থেকে উঠেছেন মহাপ্রভু, তখন দেখছি গোবিন্দ বসে আছে। তো মহাপ্রভু বলছে, "এই গোবিন্দ, তুমি এখন পর্যন্ত খেতে যাওনি কেন? এত দেরি হয়ে গেল, তুমি খেতে যাওনি কেন?" তো গোবিন্দ বলছে, প্রভু খেতে কি করে যাব, আপনি যে দরজার উপরে ঘুমে আছেন, যাবো কি করে? তো বলছে, তুমি ভিতরে ঢুকলে কি করে? বলে, ঢোকার সময় তো আমি আপনার উপরে ডিঙ্গে এসেছি। আচ্ছা, তাহলে এখন বেরোনোর সময় তুমি ডিঙ্গে যেতে পারো? বলছে, না প্রভু, আপনার সেবা করার উদ্দেশ্যে আমি আপনাকে ডিঙ্গে এসেছি, অপরাধ করেছি আপনার সেবার জন্য, সেটা আমি করলাম, কোনো অসুবিধা নেই, আমি তার ফল নেব। কিন্তু এখন আমার খাওয়ার জন্য আপনার এই অপরাধ আমি আর করবো না, ডিঙ্গে যাও, নিয়মটা ভাঙবো না, এই জন্য আমি বসে আছি। তো এটা হচ্ছে নিয়ম আগ্রহের এক্সাম্পল। নিয়ম একটা ভাঙা হলো, কিন্তু উদ্দেশ্য কি ছিল ওখানে?
তো আমাদের এটাই চিন্তা করতে হবে, নিয়ম যখন কোনো নিয়ম পালন করব তার উদ্দেশ্যটা যেন মাথায় থাকে। প্রভুপাদের জীবনে উদাহরণ আমি বলছিলাম যে প্রভুপাদ যেমন ব্রাহ্মণ দীক্ষা প্রচলন করলেন মাতাইদেরকে, ওটা আগে কোনোদিন ছিল না। মাতাইদের ব্রাহ্মণ দীক্ষার ইতিহাসই কোথায় ছিল না, প্রভুপাদ প্রথমবার শুরু করলেন, ব্যতিক্রম। তারপরে প্রভুপাদ গৃহস্থদেরকে দিয়ে প্রচার করালেন, গৃহস্থদেরকে মন্দিরের দায়িত্ব দিলেন, তাদের দিয়ে প্রচার করালেন। সেটাও আগে হয়নি, আগে সব সন্ন্যাসীরা প্রচার করতো। প্রভুপাদ 64 মালা থেকে 16 মালা, जब আগে 64 মালা সিস্টেম ছিল, প্রভুপাদ দেখলেন এখন সবাই পারবে না, তিনি 16 মালা করলেন। এই এইগুলো উনি যেহেতু আচার্য, উনি করতে পারেন না, এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। এই চেঞ্জ গুলো, পরিবর্তন প্রভুপাদ হচ্ছে আচার্য। তারপরে ঈর্ষা বা হিংসা আলোচনা হয়েছে। হম হৃদয়ের সংশোধনে 4টি ধাপ আলোচনা হয়েছে মনে হয়। তারপরে সব হয়েছে। আর কোনো পয়েন্ট? তাহলে লাস্ট কোয়েশ্চেন, বেনিফিটস অফ ডাউট, ওটা কি বলেছি কি না? বলেছি না? বলে নাই। বেনিফিটস অফ ডাউট মানে হচ্ছে এরকম, যখন কোনো মানুষ কোনো দোষ করছে, হুম, কোনো দোষ করেছে, কোনো ভুল করছে, বা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে কারো দ্বারা, কোনো দোষ হয়ে গেছে, বা আমার দেখতে মনে হচ্ছে দোষ, হয়তো দোষ নেই, আমি দেখছি দোষ আছে, ভুল আছে, ত্রুটি আছে কিছু, হম, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত মনে, যে হয়তো হয়তো এই কারণে উনি এরকম আচরণ করছে। এটাকে বলে বেনিফিটস অফ ডাউট। যেমন উদাহরণস্বরূপ, আহ ধরুন আপনারা মন্দিরে এসছেন, আর মন্দিরের আহ, যিনি অধ্যক্ষ, মন্দিরের ইনচার্জ যিনি, ধরুন ওদাজপু রাস্তা দিয়ে যাচ্ছে, আর আপনি প্রণাম করছেন, কিন্তু উনি আপনার দিকে তাকাচ্ছে না, চলে গেছে। আপনি প্রণাম করলেন, হরে কৃষ্ণ বলেন, দাঁড়িয়ে উনি চলে গেলেন, তাকালেন না। তখন আপনার মনে আসতে পারে যে আরে, আমার সঙ্গে একবার হরে কৃষ্ণ বললো না, আমার দিকে তাকালো না। তো এখানে বেনিফিটস অফ ডাউট কি হবে? চিন্তা করা উচিত, তাহলে মনে হচ্ছে প্রভুর কোনো সমস্যা আছে, মন্দিরে কোনো টেনশন আছে, কোনো ঝামেলা আছে। ওই টেনশন বা ঝামেলা নিয়ে এত উদ্বিগ্ন আছে যে একটা লোক প্রণাম করছে, সেটাও আর ওনার খেয়াল থাকছে না। এটাকে বলে বেনিফিটস অফ ডাউট। মানে আমার প্রতি ওনার কোনো রাগ আছে, এটা ভাবা উচিত নয়। ও আমাকে ভালোবাসে না, এই জন্য আমার দিকে তাকালো না। হ্যাঁ, আমার প্রতি মনে রাগ আছে, এই জন্য আমার দিকে তাকায় নেই, বা আমাকে পছন্দ করে না, হ্যাঁ, এই জন্য আমার দিকে তাকাচ্ছে না, হরে কৃষ্ণ বলছে না। এরকম নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করা উচিত। হয়তো উনি ব্যস্ত আছেন, এটা আমি উদাহরণ দিলাম, এটা সর্বক্ষেত্রে হবে, প্রত্যেক জায়গায়। স্টুডেন্ট এরকম কিছু করলেও এরকম ভাবতে পারেন, সর্বক্ষেত্রে এই নিয়মটা সর্বক্ষেত্রে প্রয়োজন। বেনিফিটস অফ ডাউট, যখন কারোর মধ্যে কোনো এরকম আচরণ দেখা যায় যেটা আপনার সন্দেহ হচ্ছে, তখন ভালো সন্দেহ করা উচিত, পজিটিভ
ডাউট করা উচিত, না এরকম এরকম হতে পারে, পরে চেক করতে হবে। হুম ওই ইনস্ট্যান্টলি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা পজিটিভ চিন্তা করব, তারপরে আমরা চেক করব যে কি কারণ ছিল, কেন আপনি আমার সঙ্গে এরকম আচরণ করলেন, পরে চেক করতে হবে। কিন্তু ওই সময় আমরা ভালো চিন্তা করে মনটাকে মানাবো। আমি নালে আমরা যদি খারাপ চিন্তা করি, আমাদের আচরণটাই খারাপ হয়ে যাবে, আমাদের রিয়েকশন উল্টা হয়ে যাবে আমাদের। ওকে, ঠিক আছে। এবার চারটা ধাপ আর একটু বললে ভালো হতো। চারটা আলাপ তো আগে বলেছি না, যখন আমাদের হৃদয়ে আহ, দোষ আছে, এই দোষগুলো সংশোধন করতে গেলে চারটি ধাপ আছে। প্রথম হচ্ছে আত্মসমীক্ষা, ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে ভিতরে তাকানো, হৃদয়ের মধ্যে তাকানো, তাকিয়ে দোষটাকে খুঁজে বের করা, ফাইন্ডিং দ্য ফল্টস উইদিন, নিজেদের মধ্যে দোষ দেখা, প্রথম ধাপ। हरे कृष्ण। सुनील प्रभु, क्या बात है, आप बहुत क्लास मिस किए, लास्ट क्लास में भी नहीं आए, उसके हरे पहले। कृष्णा प्रभु, अभी भी प्रभु का प्रवचन चल रहा था प्रभु। कौन से प्रभु का? बावन प्रभु का प्रभु हाँ, प्रोग्राम चल रहा था प्रभु। आज तो प्रोग्राम था, लेकिन लास्ट वीक क्यों नहीं आए? लास्ट वीक प्रभु बहुत कोशिश किए, कनेक्ट ही नहीं हो पाया प्रभु। क्या बोल रहे हैं? ओके, ठीक बात है। कोई बात नहीं, आप श्रवण कर लीजिए, और सब रिकॉर्डिंग डाला हुआ है ग्रुप में, उसको सुन लीजिएगा। ठीक है। তো আমরা ডিসকাস করছিলাম কি, চারটা ধাপ প্রভু। চারটা ধাপ। প্রথম হচ্ছে দোষগুলোকে খুঁজে বের করা, নিজের মধ্যে, অপরের মধ্যে নয়। দ্বিতীয় হচ্ছে খোঁজের পরে অ্যাডমিট করা, স্বীকার করা যে হ্যাঁ আমার মধ্যে এই দোষটা আছে, অত মাত্রায় আছে। এটা কেউ করে না। যখন দোষের আলোচনা হয়, যখন কোনো ক্লাস হয়, তখন অন্য লোকের মাথায় আচ্ছা ওই ভক্ত এরকম করছিল, ওই ভক্ত ওরকম করছিল, সবার দোষগুলো মাথায় ঘুরছে, কিন্তু নিজের দোষটা আমি দেখছি না। ভক্তিনাথ ঠাকুর আমাদের শিখাচ্ছেন, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশা, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশা, নিজ সুখ লাগি পাপে নাই ডরি, দয়ায় না স্বার্থ পর, पर सुखे दुखी सदा मिथ्याभासी, पर दुख सुख कर, अशेष कामना हृदय माझे मोर, ক্রোধী দম্ভ পরায়ণ। এইভাবে পুরো উনি নিজের মধ্যে দোষ খুঁজে খুঁজে বের করছেন। আমাদের এটা হচ্ছে দোষ খুঁজে বের করা, তারপরে অ্যাডমিট করা, স্বীকার করা, হ্যাঁ আমার মধ্যে ক্রোধ আছে, আমার মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে হিংসা আছে, খুঁজে খুঁজে বের করা। আর কত মাত্রায় আছে, মানে এটা জেনুইন হবে, এটা নকলি না, মানে একদম রিয়েল, রিয়েল বের করতে হবে, সত্যিকারে জেনুইন সত্যিকারে। মানে হিংসা আছে তো আছে, কতটা আছে, আছে। ক্রোধ কতটা আছে, এতটা আছে। লোভ কতটা আছে, এইটা পুরো দেখা, এডমিট করা, স্বীকার করা, নিজের কাছে নিজে স্বীকার করা, আর কারো কাছে স্বীকার করতে হবে না, নিজের কাছে। তারপরে 3 নম্বর, সেই দোষ কি করে সংশোধন হবে, তার সাধন আর উপায় খুঁজে বের। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো উপায় কোথায় পাওয়া যাবে খুঁজে? শাস্ত্রের মধ্যে আছে।
গীতা, ভাগবত, তারপরে বৈষ্ণব গীতি আছে, তারপরে আচার্যদের অনেক লেখনী আছে, উপদেশামৃত, তারপরে নামাষ্টকম, শিক্ষাষ্টকম, তারপরে মনা মনা শিক্ষা, ये सब গ্রন্থ আছে বৈষ্ণব কে। তারপরে প্রভুপাদের রাইটিং আছে, ভক্তনাথ ঠাকুরের রাইটিং আছে, উপদেশ বলে একটা গ্রন্থ আছে। ওখানে এক একটা দোষটা, এক একটা অনর্থ উপর এক একটা গান। হুম? ক্রোধ উপর একটা গান আছে, কাম উপর একটা আছে, লোভ উপরে আছে। এইগুলো হচ্ছে উপায়, সাধন। তো সাধন গুলো শাস্ত্র থেকে খুঁজে বের করতে হবে। উপায় শাস্ত্র থেকে এবং সিনিয়র ভক্তদের কাছে জিজ্ঞেস করতে হবে এর উপায়টা কি। আমার মধ্যে এই দোষ আছে, এই দোষ সংশোধন করার জন্য উপায়টা কোথায় লেখা আছে, তো সিনিয়র ভক্তরা বলে দেবে। আর 4 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে যেটা উপায় আমি খুঁজে বের করলাম ওটাকে জীবনে প্রয়োগ করব, বাস্তবায়িত করব। ঠিক আছে, এটা হচ্ছে 4 ধাপ, সংশোধন করার 4টি ধাপ। তাহলে আর কিছু, 40টা প্রশ্ন উদাহরণটা উদাহরণ তো দিলাম, ওই এদের কোনো উদাহরণ নেই না, 4টি ধাপের উদাহরণ দিন। এক সঙ্গদাসের অন্য সঙ্গদাসকে সহযোগিতা করার 4টি উদাহরণ আছে। কোথায় প্রশ্নটা কত নম্বর? ও 39, 39। লেটেস্টটা ফলো করবেন, পুরানোটা না। লেটেস্টটা নাম্বার চেঞ্জ হয়েছে, পুরানো নাম্বার আলাদা ছিল। কোনো উদাহরণের ব্যাপার নেই এখানে, প্রশ্নের মধ্যে উদাহরণ নেই, ঠিক আছে। তো 40টা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনারা রেকর্ডিং শুনবেন, দরকার হলে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন, নিজের গ্রুপের মধ্যে ভক্তদের সঙ্গে। হুম? আরো আপনার মেমোরি ফ্রেশ হয়ে যাবে, আরো মনে রাখতে আরো সুবিধা হবে আলোচনা করলে। হুম। তারপরে পরীক্ষা মোটামুটি 5 তারিখে আমরা ঠিক করেছি। যদি কারো অসুবিধা হয় 5 তারিখে, তাহলে অন্য কোনো গ্রুপের সঙ্গে আগে পিছিয়ে করা যেতে। আমি ভাবছি 2-3টা ডেট ফেলে দিই, আর যখন যার সুবিধা 3-4টা ডেট ফেলে দেবো। যেদিন যার সুবিধা সেদিন তারা এসে এক্সাম দিতে পারবে। এই সানডে প্রভু থেকে, রবিবার একটা ডেট ফেলবেন। হ্যাঁ এই আগামী সানডে থেকে করে দেবো, সানডে মানডে টিউসডে 2-3টা দিন ফেলে দেবো। তাহলে ঠিক আছে প্রভু। পরপর 3-4 দিন করে দেবো, যখন যখন যে আসবে করে করে চলে একসঙ্গে সামানো যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু 3 প্রকার ঈর্ষা এবং উদাহরণ, আমি গত ক্লাসে আমি লেট করে ঢুকেছিলাম, এটা আলোচনা হয়ে গেছিল। 3 প্রকার ঈর্ষা এবং এর উদাহরণটা একটু যদি আলোচনা করতে পার। ও তো মানসিক ভাবে আছে, তারপরে বাণী দ্বারা আছে, তারপরে ক্রিয়া দ্বারা আছে। আর এটা আপনার রেকর্ডিং শুনুন যদি লেট এসে থাকেন, হ্যাঁ, রেকর্ডিং আচ্ছা, ঠিক আছে প্রভু। রেকর্ডিং যদি অনেক সময় শুনতে অসুবিধা হয়, টাইম কম থাকে, তো ওখানে স্কিপ করার অপশন আছে, ফাস্ট ফরওয়ার্ড করার অপশন আছে। ফাস্ট ফরওয়ার্ড করা যায়, 10 সেকেন্ড, 50 সেকেন্ড, 100 সেকেন্ড এগিয়ে যাবে। ইউটিউবের মধ্যে সিস্টেম আছে। তারপরে স্পিডে চালানো যায়, ডবল স্পিডে শুনলে তাড়াতাড়ি এগিয়ে যাবে, তারপরে স্লো স্পিড করে আবার শুনতে পারেন, এসব সিস্টেম আছে।
হরে কৃষ্ণ। তো এখন এখানে রাখছি। আমি অন্য গ্রুপ সঙ্গে আলোচনা করে নিচ্ছি। মেবি আজকে কি বার? সোমবার, মঙ্গলবার। সঙ্গে নেক্সট সানডে, সানডে কত তারিখ আছে? সানডে থেকেই কন্টিনিউ দিন ফেলে দেবো, 3-4 দিন। প্রভু 3 তারিখে সানডেতে দিবেন নাকি? হ্যাঁ, 3, 4, 5। প্রভু 3 তারিখে আমাদের একটা ভক্তর বিয়ে আছে। আচ্ছা, আনন্দবাবু, ওটা 3 তারিখ নয়, 4 তারিখে। বিয়ে 4 শ্রীকান্ত তারিখ। বিয়ে ক তারিখে? সুকান্তবাবুর বিয়ে 2 তারিখে, আর রিসেপশন আছে 4 তারিখে। ওকে, বিয়েটা রিসেপশন 4 তারিখে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। প্রভু রবিবার তো অন্যান্য ক্লাসও প্রভু আছে, যারা পারবে তারা আসবে। এটাই ভালো হবে বউ, 3টে দিন দেওয়া থাকুক, যার যেদিন সুবিধা হবে সেদিন সে দেবে। হুম, 3 দিন ফেলে দেবো, যে যেদিন সুবিধা সেদিন করে নেবেন। ওকে, এই 3 তারিখ সানডে, বনমালী को বলছেন 10 তারিখে। তো আমি এটা দেখছি বাকি গ্রুপের কি অবস্থা আছে। 3 তারিখে সবাই পারবে কি 10 তারিখে, এটা দেখে নিচ্ছি। ওকে, হরে কৃষ্ণ। করছি, রেকর্ডিং হয়ে গেছে।